আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মাছের ডিমের ভুনা করব। তো চলে এসেছি রান্নাঘরে। আপনারা আমার সাথে থাকেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও এখন চলে এলো হবে। এখন পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, পেঁয়াজ রসুন, এখন মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে দেবো, আর একটু বাটা দিয়ে দেবো। তারপরে তখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো, একটু পানি দিয়ে দেবো হালকা। তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে আমি আগে ডিমকে সুন্দর করে ধুইয়া পানি ঝরিয়ে দিয়েছিলাম, এই যে এখন দিয়ে দিন। তো এখন এই ডিমটাকে সুন্দর করে উল্টা পাল্টা ভালো করে ভাজবো, যাতে ঝরঝরে হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে। তো এই যে আস্তে আস্তে ঝরঝরে হয়ে গেছে সব ডিমগুলা, একটা একটা হয়ে গেছে। যত ঝরঝরে হবে তত খেতে ভালো লাগবে, যত বেশি ভাজবেন তত বেশি স্বাদ। তো এখন আমি এগুলোকে আলগা করছি আস্তে আস্তে, লেড়ে লেড়ে। এই ডিমটা হালবাটা খুব ভালোবাসে, বেটে বেটি দুজনেই খুবই ভালোবাসে। তো এর আগে অনেক দিন আগে এই ডিম ভুনা করেছি, তো আজকে আবার করছি, আপনাদের সাথে শেয়ার করলো ডিম ভুনাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন নতুন বন্ধুরা। আর যারা রেগুলার বন্ধু তারা কে করছি, তারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর একটা করে লাইক দিয়ে দিবেন। দেখেন কত সুন্দর হয়েছে, আরও কিন্তু ঝরঝরে হবে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। যত বেশি ডিমটাকে ঝরঝরে করব তত বেশি খেতে ভালো লাগবে। যেভাবে চাপে 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 ভেঙে দেবো ডিমগুলাকে, সুন্দর করে গোটা দলা গালা ভেঙে দেবো। একবার শুধু করে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে, এত স্বাদ। তো এখন রান্না শেষ, আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। খেতে কিন্তু দারুণ মজা হয়েছে, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে এই ডিম ভুনা কি যে স্বাদ, না খেলে মনে হয় বুঝতেই পারবেন না। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, ফের দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই নতুন বন্ধুরাকে হার অনুরোধ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে হার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।